আমরা কম বেশি প্রত্যেকেই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি। আর এই মিষ্টি জাতীয় খাবারটি যদি একটু মন প্রাণ জুড়ানো হয় এবং দেখতে সুন্দর হয় তাহলে তো কোনো কথাই নেই। তেমনই একটি মিষ্টি জাতীয় খাবারের রেসিপি হলো সাবুদানার বিভিন্ন রঙে রাঙানো সুন্দরী মিষ্টি বা সাবুদানার কাচের পায়েস। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও অসাধারণ। বর্তমানে এই রেসিপিটি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি অনেকটা ভাইরাল হয়েছে। তাই দেরি না করে আজই স্বল্প খরচে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা সাবুদানার মন জুড়ানো এই রেসিপিটি। তো এই রেসিপিটি দেখার জন্য আপনারা আমার পাশেই থাকুন, তবে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি কোনোভাবেই স্কিপ করবেন না। তো সাবুদানার এই সুন্দরী মিষ্টি বা কাচের পায়েসটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি, তবে আমি বড় দানার সাবুটি নিয়েছি। তো যার কারণে আমি একটি স্ট্রেনের উপরে এখানে সাবুগুলো নিয়েছি এবং এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার পর সাবুদানাটা অনেকটা সফট হয়ে গিয়েছে। এরকম অবস্থায় আমি একটি বাটিতে এগুলো তুলে নিয়েছি আর এরকম অবস্থায় আমি রেখে দেব 30 থেকে 40 মিনিটের মতো। এর মধ্যে সাবুদানাটা আরও বেশি সফট হয়ে যাবে। এই সাবুদানার মধ্যে এখন আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সাবুদানাটি অন্ততপক্ষে তরল দুধ দিয়ে ভিজিয়ে রাখার জন্য, তাহলে কিন্তু অনেকটা টেস্ট হবে। এর মধ্যে এখন আমি 1 চামচের চেয়ে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটি দেওয়ার উদ্দেশ্য একটাই, এটি যখন আমরা মিষ্টি হিসেবে তৈরি করব তখন এটি যখন আমরা শিরায় অথবা দুধে দেব তখন একটির সাথে একটি লেগে যাবে না, অনেক সুন্দর থাকবে আর ভেঙে যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা অবশ্যই এই গুঁড়ো দুধটুকু মিক্স করার চেষ্টা করবেন। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে সুন্দর একটা ডো তৈরি করে নেব। ডোটুকু তৈরি করার পর আমি 3টি প্লেটের মধ্যে অল্প অল্প করে সাবুদানা নিয়ে নেব। এই জন্য নেব যেহেতু আমি এগুলো কালারফুল আজকে এই সুন্দর মিষ্টি তৈরি করব, যার কারণে আমি এখানে 3-4টি কালার ব্যবহার করার চেষ্টা করেছি। তবে আমি স্বাস্থ্যসম্মত কালারফুলটি ব্যবহার করেছি, যার কারণে এটি কোনো রকম ক্ষতি হবে না। তো যাই হোক, আমি এখন এখানে বিভিন্ন প্লেটের মধ্যে সবুজ, লাল এবং অরেঞ্জ কালার ব্যবহার করেছি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে এই কালারটুকু সাবুদানার সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে সাদাও রেখে এটি করতে পারেন, তবে কালারফুল দেওয়াতে এটি অনেকটা সুন্দর লাগছে। যেহেতু এই রেসিপিটির নামই হলো সুন্দরী মিষ্টি, যার কারণে এটি বিভিন্ন রকম কালার দিয়ে করানো হয়েছে। তো যাই হোক, আমি প্রত্যেকটা প্লেটের ডোটুকু এই কালারের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা অবশ্যই যারা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটি লাইক দিয়ে দেবেন। আমি এখন সবুজ কালারটি মিক্স করছি। তো অবশ্যই আপনারা প্রত্যেকটা কালার মিক্স করার সময় আলাদা আলাদাভাবে হাতটা ধুয়ে তারপর মিক্স করবেন, তাহলে একটির কালার আর অন্যটির সাথে মিক্স হবে না। আমি এখানে 4 রকমের কালার নিয়েছি। তো যাই হোক, এখন আমি এগুলোকে বল শেপে তৈরি করব, মিষ্টি শেপে তৈরি করব। তো যার কারণে আমি এখন হাতে একটু সামান্য তেল দিয়ে এরপর আমি এখানে দেখুন বল শেপে তৈরি করে নিয়েছি। আর এরকম অবস্থায় আমি প্রত্যেকটা এভাবে বল শেপে তৈরি করে নেব। যারা গোল শেপ পছন্দ করেন না তারা চাইলে একটু লম্বা আকৃতির শেপও তৈরি করতে পারেন, তবে আমার কাছে গোল শেপটা সুন্দর লাগে, যার কারণে আমি গোল শেপটা তৈরি করে নিয়েছি। তো আমি বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে সামান্য তেল লাগিয়ে আমি এই সাবুদানার সুন্দরী মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আমি সবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আসলে কিন্তু ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে সামনাসামনি এগুলোকে অনেকটা লোভনীয় মনে হয়েছে। আমি সবগুলো একটি প্লেটে তুলে নিয়েছি। ছোট থেকে বড়রা এই ধরনের কালারফুল মিষ্টি খেতে সত্যি অনেকটা পছন্দ করে। আমার ছেলে তো অলরেডি আমাকে খুব অস্থির করে তুলছে কখন এগুলো তৈরি করব, কখন সে খাবে। তো যাই হোক, আমি একটি প্লেটে সবগুলো এই সুন্দরী মিষ্টিগুলো তুলে নিয়েছি। তো এখন যে কাজটি করব তা হলো আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, তরল দুধ। দুধটাকে আমি একটু ঘন করে নেব। দিয়ে দিয়েছি এই দুধের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি 2 চামচ এখানে গুঁড়ো দুধ। আপনারা দুধের পরিমাণটা
যদি একটু বাড়িয়ে দেন তাহলে এর ঘনত্বটা ভালো হবে আর খেতেও অনেকটা টেস্ট হবে। এখন এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি, অর্থাৎ মিষ্টিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনাদের উপরে। এখন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটিকে একটু ঘনিয়ে নেব, আর এর মধ্যে আমি 2টো এলাচকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটি স্মেল আসবে এই দুধ থেকে। আর অবশ্যই যারা খেতে অপছন্দ করেন তারা চাইলে স্কিপ করতে পারেন। অন্যদিকে আমি একটি কড়াইতে এখানে চিনির শিরা করব। চিনি শিরা করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং দিয়ে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ চিনি আর সামান্য লবণ। এই জন্য আমি শিরাটুকু করছি। আমি যেই সাবুদানার বলটা রেডি করেছি সুন্দরী মিষ্টির জন্য, তো আমি এখন এগুলোকে এই শিরার মধ্যে দিয়ে অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট পর্যন্ত এগুলোকে সিদ্ধ করে নেব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি অলরেডি এগুলোকে চিনির শিরায় দিয়ে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন এটি দেখে কতটা লোভনীয় মনে হচ্ছে। তো অলরেডি এগুলোকে একটু পরপর কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, যার কারণে একটির সাথে একটি কোনোভাবে লেগে যাচ্ছে না, আর অনেক সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। মন প্রাণ জুড়ানো কালারফুল, অর্থাৎ এই সুন্দরী মিষ্টি দেখতে কতটা সুন্দর লাগছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। তো অলরেডি আমি চিনির শিরা থেকে এই মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি, আর তোলার পর দেখুন এগুলো কতটা স্পঞ্জের মতো দেখাচ্ছে, অর্থাৎ অনেকটা সফট হয়ে আছে, আর এগুলো এক একটা ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলো সবগুলো একটি প্লেটে তুলে নিয়েছি, আর একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট দেখাচ্ছে দেখুন। আর এখনও কিন্তু কাজ বাকি আছে, অর্থাৎ আমি সবেমাত্র চিনির শিরা থেকে উঠিয়ে এগুলো প্লেটে তুলে নিয়েছি। অন্যদিকে যে পাত্রে আমি দুধটুকু একটু ঘনিয়ে রেখেছিলাম ওখানে এখন এই সুন্দরী মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি আরও 2 মিনিটের মতো এগুলোকে ভালোভাবে জাল দিয়ে একটু ঘন করে নেব, তাহলেই আমার সুন্দরী মিষ্টি পুরোপুরি তৈরি হয়ে যাবে। বিভিন্ন কালার দিয়ে তৈরি করা এই সুন্দরী মিষ্টি অথবা সাবুদানার কাচের পায়েস অথবা রসমালাই, যেটাই বলুন না কেন, এটি কিন্তু দেখতে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ পরিমাণ টেস্ট হয়েছে। তো আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে এগুলো এক একটা ফুলে কত বড় হয়েছে, আর দেখে এতটা সুন্দর লাগছে আমার ইচ্ছে করছে এখনই নিয়ে খেয়ে ফেলি। তো যাই হোক, আমি এগুলোকে মিনিট 2 মতো এই দুধের রসের মধ্যে জাল দিতে থাকবো, অর্থাৎ একটু ঘনিয়ে নেব, তাহলে কিন্তু পরিপূর্ণ টেস্টটা পাওয়া যাবে। তো অলরেডি আমি চুলোর আঁচটি একটু কমিয়ে দিয়েছি। এখন আমার অলরেডি সুন্দরী মিষ্টিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে খাবারের জন্য। আমি একটি বাটিতে সবগুলো মিষ্টি তুলে নিয়েছি, আর অবশ্যই সার্ভ করার জন্য আমি এখানে 4টি ছোট বাটি নিয়ে নিয়েছি। বাটিগুলোর মধ্যে আমি এখানে এই সুন্দরী মিষ্টিগুলো 4টি করে তুলে নিয়েছি, অর্থাৎ 4 কালারের 4টি মিষ্টি আমি এই ধরনের বাটিগুলোতে নিয়ে নিয়েছি। দেখেই কত সুন্দর লাগছে, আসলেই কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, আর খাওয়ার পরেও অনেকটা টেস্ট লেগেছে। তো যাই হোক, আমি এখানে বাটিতে নেওয়ার পর আমি এগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আর অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলছি, যারা এখনও আমার ভিডিওটি দেখার সময় একটি লাইক দিতে ভুলে গিয়েছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলেই কিন্তু অসাধারণ স্বাদের এবং ঠান্ডা ঠান্ডা কলিজা প্রাণ জুড়ানো এই সুন্দরী মিষ্টির রেসিপিটি পুরোপুরি পেয়ে যাবেন। এরপরও আমি একটি চামচের সাহায্যে এই সুন্দরী মিষ্টিটি নিয়ে দেখিয়ে দিচ্ছি এটি কতটা সফট হয়েছে। দেখুন আমি হাতের আঙ্গুল দিয়ে এগুলোকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আসলে কিন্তু সম্পূর্ণ রসমালাই যেরকম সফট থাকে এইরকম সফট হয়েছে। আর অবশ্যই এটি ফ্রিজে রেখে অর্থাৎ ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন, তাহলেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে এই সুন্দর মিষ্টিগুলো খাওয়ার সময়। তো যাই হোক, আজকের এই লোভনীয় রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু এবং পরিবারের সবার মাঝে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ।